মোহতামিম সাহেব হুজুর তো ওনার সর্বস্ব বিলীন করে দিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য। জীবনের স্বপ্ন হলো ওনার আবু আজদাদদের পদাঙ্ক অনুসরণ করে জাতির জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা। একজন আদর্শ মুহতামিম, যিনি তার সহকর্মীদের দরদ ভরে খবর নেন, তার ছাত্রদেরকে গঠন করার জন্য সর্বোচ্চ কুরবানি পেশ করেন, এরকম একজন মানুষ হলেন মৌলানা মুর্তজা হাসান ফয়জি মাসুম সাহেব। এই কারণে মারকাজু ফাইজিল কোরআনের একটা সাধনা হইল আন্তর্জাতিক হাফেজ শুধু পয়দা করা না, আন্তর্জাতিক হাফেজটাকে একজন আন্তর্জাতিক মানের শেখুল হাদিস করে গড়ে তোলার মেহনত করা। মুরগি যেমন তার বাচ্চাগুলোকে ডানার নিচে আগলে রাখে চিলের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, মারকাজের প্রতিটা যোগ্য ছাত্রকে চেষ্টা করা হয় যে তাদেরকে ডানার নিচে রেখে তাদেরকে যোগ্য আলেমে দ্বীন হিসেবে গড়ে তোলার মেহনত করা। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ রাখছি মাহবুবুল উলামা হযরতুল আল্লাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহকে। হযরতকে অনুরোধ করব যে তিনি আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক নসিহা করে আমাদেরকে উপকৃত করবেন, বাধিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা আশ-শাইতানি মিন আলফি আবিদিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, মারকাজু ফাইজিল কোরআন আল ইসলামিয়াতে আয়োজিত আল ফায়েজ ছাত্র কাফেলার বরকতি একটি প্রতিযোগিতার আয়োজন, তিলাওয়াতুল কোরআন, নাশিদ এবং বক্তৃতা অনুষ্ঠান, এগুলোর পুরস্কার বিতরণী হবে এখন। অনুষ্ঠানের মহতারাম সভাপতি, উপস্থিত এ জামিয়ার মারকাজের সম্মানিত প্রিন্সিপাল মোহতামিম সাহেব হুজুর, উপস্থিত রয়েছেন আজকের মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, উপস্থিত মারকাজু ফাইজিল কোরআনের যোগ্য আসাতেজায়ে কেরাম এবং আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা। আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে একটি নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য এবং সফল একটি দ্বীনী মারকাজের মাদ্রাসার ছাত্র, উস্তাদ অথবা খায়ের খাহ হিসেবে সম্পৃক্ত থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রমে আমাদেরকে আল্লাহ তাআলা আত্মনিয়োগ করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের মেহেরবানি। পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো জাগতিক শিক্ষার মেহনত হয়, দ্বীনী শিক্ষার মেহনত নাই। দ্বীনী শিক্ষা কার্যক্রম এটা আল্লাহ পাকের নির্বাচিত পছন্দের কার্যক্রম, যার দ্বারায় মানুষের মনুষ্যত্ব রক্ষা হবে, ইনসানিয়াত হেফাজত হবে, মানুষ হবে। এইটা যেখানে যত বেশি সফলভাবে পরিচালিত হইতেছে, ওখানে যোগ্য মানুষ, যোগ্য আল্লাহর পছন্দের পেয়ারা মনোনীত কাফেলার সদস্য বেশি তৈরি হইতেছে। শুধু কিছু ইলম হাসিল করা অথবা একটা সনদ হাসিল করে আলেমে দ্বীন পরিচয়ে নিজেকে জাতির কাছে পেশ করা, এটা মারকাজু ফাইজিল কোরআনের মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হলো পৃথিবীতে এমন কিছু মানুষ পৃথিবীতে প্রস্তুত করা, দেশের জন্য প্রস্তুত করা, যারা পৃথিবীটাকে আবাদ করবে,
পূর্বের যুগে নবী রাসূলগণ পৃথিবী আবাদ করেছেন। নবীর নায়েবরা, যোগ্য নায়েবরা পৃথিবীকে আবাদকারী হবে। পৃথিবীতে এমন মানুষ হয় যারা পৃথিবীকে বরবাদ করে। মানুষের ভেতরে একটি কাফেলা এমন হয় যারা দুনিয়াকে বরবাদ করে, আবাদ করে, আবার বরবাদও করে। আবার কিছু হলো যারা পৃথিবীকে আবাদ করে। যারা দুনিয়াটা আবাদকারী হয়, দুনিয়ার মানুষদেরকে আবদিয়াত, ইনসানিয়াত, মনুষ্যত্ববোধ এগুলো শিক্ষা দেয়, তারা হলো আল্লাহ পাকের পছন্দের মানুষ। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তো এই নায়েবে নবীর একটা কাফেলা প্রস্তুত করতে হবে যারা পৃথিবীটাকে আবাদ করবে। পৃথিবী যারা বরবাদ করতে আসে তাদের সামনে তারা দুর্বার হয়ে দাঁড়িয়ে যাবে। এমন যোগ্য কাফেলা গঠন করার মেহনত হলো মারকাজুল ফাইজুল কোরআনে। আমি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের আরো অনেক বেশি অগ্রগতি, উন্নতি কামনা করি। আর এই প্রতিষ্ঠানের সাথে যারা শিক্ষক হিসেবে অনেক কুরবানি সহ অনেক ছাত্র অল্প জায়গায় থাকে, আসাতেজায়ে কেরামদের ভালো ব্যবস্থাপনা, তাদের স্ব স্থানে তাদের ব্যক্তিগত প্রস্তুতি এবং তাদের অবস্থানের সুযোগে প্রতিষ্ঠান ওইভাবে এখনো পর্যন্ত করে দিতে পারেনি। কিন্তু এই যোগ্য মানুষ যারা এখানে মেহনত করছে, তারা অনেক কোরবানি দিয়ে প্রতিষ্ঠানে তারা লেগে আছে। আমি তাদের এই কোরবানি এবং এই তাদের মেহনতের শুকরিয়া তাহে দিল থেকে আদায় করি। বিশেষভাবে মহতামিম সাহেব হুজুর তো ওনার সর্বস্ব বিলীন করে দিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য। জীবনের স্বপ্ন হলো ওনার আবু আজদাদদের পদাঙ্ক অনুসরণ করে জাতির জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা, আবাদকারী কিছু মানুষ পয়দা করা। এবং উনি যে আসলে মহতামিম সাহেব হুজুর যে আসলে একজন মানুষ গড়ার কারিগর। সম্প্রতি সময়ে আমাদের মুরব্বীদের বিদায়ের পরে নতুন প্রজন্মের জন্য একজন আদর্শ শিক্ষক, আদর্শ একজন উস্তাদ, একজন আদর্শ মুহতামিম, যিনি তার সহকর্মীদের দরদ ভরে খবর নেন, তার ছাত্রদেরকে গঠন করার জন্য সর্বোচ্চ কুরবানি পেশ করেন, এরকম একজন মানুষ হলেন মৌলানা মুর্তজা হাসান ফয়েজি মাসুম সাহেব। তো ওনার নেক হায়াত কামনা করি, আল্লাহ পাক ওনাকে সেহাত, আফিয়ত, সালামতের জিন্দেগি দান করেন এবং এই মাদ্রাসাকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য যে কোরবানি দরকার, যে মেহনত দরকার, সবটুকুনি আল্লাহ তাআলা ওনাকে করার তৌফিক দান করেন। তোমরা যারা ছাত্র ভাইরা এই মাদ্রাসায় আছো, তোমরা এই মাদ্রাসার আসল সম্পদ। তোমাদেরকে দিয়েই মাদ্রাসার সাজসজ্জা, তোমাদের লেখাপড়া, তোমাদের আদর্শ, তোমাদের বা আদব চলাফেরা, তোমাদের সুন্নতি জিন্দেগি, আমল আখলাক এই মাদ্রাসার মৌলিক ধন। এ কারণে তোমাদের প্রতি যে নসিহা সেটা হলো আদর্শ একজন তালিবুল ইলম হইতে হবে, শুধু একজন কোরআন পড়নেওয়ালা না, ফকিহ আলেম দ্বীন হইতে হবে। শুধু তিলাওয়াতুল কোরআন ভালো করতে পারলে সফলতা এসে যায় না। এ কারণে মারকাজুল ফাইজুল কোরআনের একটা সাধনা হইল আন্তর্জাতিক হাফেজ শুধু পয়দা করা না, আন্তর্জাতিক হাফেজটাকে একজন আন্তর্জাতিক মানের শেখুল হাদিস করে গড়ে তোলার মেহনত করা। এই মেহনত বাস্তবায়ন করতে গিয়ে মারকাজুল ফাইজুল কোরআনের ছাত্র যারা বিশ্ব জয় করে, তাদেরকে কোনো অনুষ্ঠানেও যেতে দেওয়া হয় না, কোনো মাহফিলেও যেতে দেওয়া হয় না। তাদেরকে মুরগি যেমন তার বাচ্চাগুলোকে ডানার নিচে আগলে রাখে চিলের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, মার্কাজের প্রতিটা যোগ্য ছাত্রকে চেষ্টা করা হয় যে তাদেরকে ডানার নিচে রেখে তাদেরকে যোগ্য আলেমে দ্বীন হিসেবে গড়ে তোলার মেহনত করা। যোগ্য একজন আলেম ভয়ঙ্কর,
যোগ্য একজন আহমদ শফি যেমন বাতিলের জন্য ভয়ঙ্কর, শয়তানের জন্য ভয়ঙ্কর, যোগ্য একজন জুনায়েদ বাবুনগরী যেমন শয়তান, ইবলিস আর মানুষ শয়তান আর নাস্তিক্যবাদ কুফরি মতবাদের জন্য ছিল ভয়ঙ্কর। যোগ্য একজন নূর হোসেন কাসেমি বাতিল শক্তির জন্য ভয়ঙ্কর এক মহাশক্তি ছিল। এরকম যোগ্য একজন মানুষের অনেক মূল্য। যেমন আমাদের সামনে বসে আছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, ওনার যোগ্যতা, ওনার লেখাপড়া, ওনার সার্বিক যোগ্যতা, যোগ্য একজন আলেমে দ্বীন, একজন জাতির কর্ণধার হিসেবে সামনে বাড়ার কারণে মামুনুল হক সাহেব, উনি মামুনুল হক নামটা এটা বাতিলের জন্য একটা ভয়ঙ্কর ত্রাস, ওদের জন্য অনেক বড় ভীতির কারণ। তোমরা যারা আছো তোমরা হবে যোগ্য এক একজন মামুনুল হক, একজন জুনায়েদ বাবুনগরী, এক একজন নূর হোসেন কাসেমি, এক একজন আহমদ শফি, এক একজন আল্লামা আজিজুল হক, এক একজন মুফতি ফজলুল হক আমিনী। তোমরা হবে এরকম জাতির কর্ণধার, আবাদকারী আলেমে দ্বীন। এটা হলো আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য যতটুকু মেহনত তোমাদের করা দরকার পুরাটাই তোমরা করতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ, বলো। এবং এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি শুধু না, তোমার ব্যক্তি জীবনের সুনাম সুখ্যাতির জন্য, তুমি মকবুল হওয়ার জন্য যতটুকু আমলি এবং আখলাকি যোগ্যতা তোমার দরকার, এটাকে অর্জন করতে হবে, এটা যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে আকাবির ও আসলাফের জীবন্ত নমুনা হিসেবে কবুল মঞ্জুর করুক, এই আশা ব্যক্ত করছি। আমি সবার কাছে দোয়া কামনা করি, আমি সেহাতের, আফিয়াতের, সালামতের জিন্দেগি আল্লাহ দেয়, এই জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যা বলেছি বুঝার, আমল করার তৌফিক দান। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।